أشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. دربار مصطفیٰ میں میرا سلام کہنا، طیبہ کے راہی ہو تم، میرا پیام کہنا. دربار مصطفیٰ میں اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا. آنسو بہا بہا کر، آنسو بہا بہا کر سجدوں میں رو برو تم، میرا جہاز عصیان، میرا جہاز عصیان میں حاصل کلام کہنا. طیبہ کے راہی ہو تم، میرا پیام کہنا. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا. সম্মানিত মুসল্লিয়ান کرام، মুরব্বিয়ান আযম, বিরাদরান ইসলাম, সমবয়সী যুবক তরুণ ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রহম করে, দয়া করে, যিনি আমাদেরকে সৈয়দুল আইয়াম জুমার দিনে সমবেত হয়ে জুমার পূর্ব মুহূর্তে আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য প্রত্যেকেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করতেছি শফিউল মুজনবিন রাহমাতুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার ভাইরা, আজকে জুমার আলোচনার বিষয়বস্তু হিসেবে পবিত্র কালামের একটি আয়াতে কারিমাকে নির্ধারণ করা হয়েছে। সেই আয়াতে কারিমা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। রূহ নিয়ে আজকে আলোচনা করা হবে। একটি মানুষ শুধুমাত্র তার দৈহিক গঠনের মাধ্যমে মানুষ হতে পারে না, কারণ এই দৈহিক গঠন তো সবারই আছে,
গরু, ছাগল, ভেড়া, ঘোড়া, গাধা এদেরও দৈহিক আকৃতি আছে, কিন্তু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দৈহিক আকৃতি দিয়েছেন, এত সুন্দর অবয়ব, এত সুন্দর আকৃতি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর আর কোনো প্রাণীকে দান করেন নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অতি উত্তম সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। একটি গাড়ি যদি আপনি তৈরি করেন, সেই গাড়ি তৈরি করার পর গাড়ির সবগুলি রেডি, ইঞ্জিন ফিট করা হয়েছে, বডি ফিট করা হয়েছে, সিট ফিট করা হয়েছে, সবগুলো রেডি করা হয়েছে, আপনি কি সেই গাড়ি ওই মুহূর্তে স্টার্ট করলে স্টার্ট হবে? হবে না। যখন ওই সেই গাড়ির মধ্যে আপনি তেল, মোবিল, ডিজেল দেবেন, তখন সে গাড়ি কী হবে? স্টার্ট হবে। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করার পর, মানুষকে সৃষ্টি করার পর মাটি থেকে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ দান করলেন। মানুষের শরীরের কোনো মূল্য নাই, মূল্য হচ্ছে সেই রূহের। বিশাল আকৃতির একটা দৈহিক বডি, বিশাল আকৃতির গঠন, তার কোনো মূল্য নাই, মূল্য হচ্ছে ছোট্ট একটা রূহের। এই ছোট্ট জিনিসের মূল্যটাই বেশি। যেমন ছোট্ট একটা হীরার দানা, হীরার টুকরা কোটি কোটি টাকা, ছোট্ট একটা ডায়মন্ড কোটি কোটি টাকা। এই মানুষের আকৃতির দেহের মধ্যে যে রূহ, সেই রূহের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি, সেই রূহের বিচার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। একটি ভাস্কর্য মানুষের তৈরি করা হয়েছে, যেই ভাস্কর্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে তৈরি করেছেন। ওই ভাস্কর্য কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না। যখন সেই ভাস্কর্য তৈরি করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ভাস্কর্যের মধ্যে রূহ দান করে দিলেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহি ওয়া জাআলা লাহুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। যে মুহূর্তে মহান রব্বুল আলামিন ওই আদমের ভাস্কর্যের মধ্যে, আদমের মৃত দেহের মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রূহকে দান করলেন, রূহ দান করার পরে আদমের মধ্যে শ্রবণ শক্তি চলে আসলো, ওয়া জাআলা লাহুমুস সামআ, তার দৃষ্টি শক্তি চলে আসলো, ওয়াল আবসারা ওয়াল আফিদা, তার অন্তর জাগ্রত হয়ে গেল, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার জাগ্রত হয়ে গেল। তাহলে যতক্ষণ পর্যন্ত রূহ আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে দেন নাই, ততক্ষণ পর্যন্ত আদম আলাইহিস সালামের এই বডির কোনো মূল্য ছিল না। তিনি মূর্তির মতো, কোনো মূল্য ছিল না সেই বডির, সেই দেহের। এই জন্য রূহ দেওয়ার পরেই আদম আলাইহিস সালামের সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বুদ্ধি দান করলেন, জ্ঞান দান করলেন, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, অন্তর শক্তি সব দান করে দিলেন। এই রূহ এবং কলব, এই দুটো কিন্তু এক নয়। কলব এবং রূহ দুটো এক নয়। কলব মানে হচ্ছে অন্তর, রূহ মানে হচ্ছে প্রাণ। অনেকে মনে করেন কলব এবং রূহ দুটো এক নয়। রূহকে পরিচালনা করবে কলব, কোনটা ভালো কোনটা মন্দ সেটা বোঝার জন্য যেটা দান করেছেন সেটার নাম হচ্ছে আকল। এই রূহকে পরিচালনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কলব দান করলেন, আকল দান করলেন। কেন? কারণ এই রূহ নিয়ে বিচার হবে। আমার ভাইরা বন্ধুরা, মদিনার পথে
বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময়ে কিছু ইহুদি, কয়েকজন ইহুদি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় ইহুদি তাদের সাঙ্গ পাঙ্গকে বলল, আজকে মুহাম্মদকে একটা শিক্ষা দেওয়া যাবে, মুহাম্মদকে একটা প্রশ্ন করব। আজকে মুহাম্মদকে একটা প্রশ্ন করা হবে, ওই প্রশ্নের জবাব যদি মুহাম্মদ দিতে না পারে তাহলে বোঝা যাবে মুহাম্মদ নবী নয়, মুহাম্মদ বুয়া। ইহুদিরা প্রশ্ন করলো, একজন ব্যক্তি প্রশ্ন করলাম, আবার একজন বলে না প্রশ্ন করিস না, মুহাম্মদ পারবে প্রশ্নের উত্তর দিতে। বয়স্ক ধরনের একজন লোক সেখান থেকে প্রশ্ন করলো, হে মুহাম্মদ, রূহ মানে তুমি কি জানো? রূহ কি? রূহ এটা কি প্রশ্ন করা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ, কোনো উত্তর দিলেন না। তখন পাশের থেকে আরেকজন ইহুদি বলল, অপেক্ষা করো, মনে হয় তার কাছে এই রূহ কি সেই বিষয়ে মহান রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলাম। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে জানিয়ে দিল, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। ও নবী, আপনারা যারা প্রশ্ন করে, ইহুদিরা আপনাকে প্রশ্ন করে আপনার কাছে জানতে চায় রূহ কি, আপনি বলে দিন কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দিন এই রূহটা আমার প্রতিপালকের পক্ষ থেকে একটা আদেশ মাত্র, আমার প্রভুর আদেশ। আদেশ মানে বুঝেননি? আদম আলাইহিস সালামের দেহের মধ্যে, আদম সন্তানের দেহের মধ্যে, পৃথিবীর সমস্ত জীবের দেহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দেহটাকে তৈরি করার পরে আদেশ করে দেন, তুমি জীবিত হয়ে যাও। রূহকে তার মধ্যে সেট আপ করে দেন, সাথে সাথে সেই অবয়ব, সেই মৃত দেহটা সাথে সাথে সজাগ হয়ে যায়, সাথে সাথে সেই দেহটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হাজির হয়ে যায়। এটা হচ্ছে রূহ, আল্লাহর হুকুম মাত্র এটা। এই জন্য রূহকে কেউ দেখতে পারে না। রূহ কি দেখা যায়? দেখা যায় না। একজন মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয়, উত্তর দক্ষিণ বিছানা করে যখন সাকারাত চলে, তার আত্মীয় স্বজন, ছেলে সন্তান সবাই তাকে পাহারা দিয়ে বসে থাকে চতুর্দিক দিয়ে। সেই জিহ্বা নাড়াচাড়া করে, হাত নাড়াচাড়া করে, হঠাৎ করে দেখা যায় সেই মানুষটা আর নড়াচড়া করে না। পালস চেক করে বোঝা যায় সেই দুনিয়াতে এতজন লোক বসে তাহার পাহারা দিচ্ছিল, কোন সময়ে সেই রূহ চলে গেল কেউ দেখতে পেয়েছে? দেখতে পাই নাই। এই রূহটা হচ্ছে মহান প্রভুর একটা হুকুম মাত্র। এই রূহ নিয়ে অনেক বিজ্ঞানী, অনেক ডাক্তাররা গবেষণা করেছে। এই রূহটা কিরকম এটা দেখতে হবে, এটার ওয়েট কত, এটার ওজন কত, এটা দেখতে কিরকম। আল্লাহর সাথে যারা নাফরমানি করে তারা নাফরমানি করতে করতে এক পর্যায়ে হেদায়েত হয়ে যায়। সর্বশ্রেষ্ঠ ডাক্তার, বিশ্বসেরা ডাক্তার, তারা সেখানে বুট বসিয়ে তারা এই রূহ নিয়ে গবেষণা শুরু করলো। যিনি সবচেয়ে বড় অফিসার তিনি বললেন, একজন মানুষ তাকে নিয়ে আসা হলো, যেই মানুষটার প্রাণ এক্ষুনি চলে যাবে, যে মানুষটার প্রাণ এক্ষুনি চলে যাবে, সেরকম একজন মানুষকে নিয়ে এসে তার অক্সিজেনগুলো চিড়ে দেওয়া হলো, অক্সিজেন নিয়ে ফেলা হলো। অন্য ডাক্তাররা প্রশ্ন করলো, আপনি এই লোকটাকে ইচ্ছাকৃত মারতেছেন কেন? অক্সিজেন ছুটে দিলে সে এমনি মরে যাবে। তখন ডাক্তার বললে, মরলে মরুক, আমার গবেষণা দরকার। অক্সিজেন তার কাছ থেকে যখন খুলে ফেলা হলো তখন তাকে ওয়েট করা হলো তার ওজন কত। দেখা গেল লোকটির ওজন হচ্ছে 72 কেজি। কিছুক্ষণ পর তার রূহ যখন চলে গেল, সে যখন মারা গেল, তখন তাকে পালস চেক করে দেখলো যে মৃত। এরপর তাকে আবার ওয়েট করা, তখন দেখা গেছে তার ওয়েট 70 কেজি। তখন ডাক্তার ডিসিশন দিল যে
রুহের দেখতে পেলাম না ঠিক আছে, কিন্তু বুঝতে পারলাম যে রুহের ওয়েট 2 কেজি। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আরেকজন লোক আনা হলো, আরেকটা রুহের ওয়েট যে 2 কেজি সেটা পরীক্ষা করার জন্য ডাক্তার সেখানে সেম টেবিলে আরেকজন রুগীকে নিয়ে আসা হলো। আরেকজন রুগীকে নিয়ে আসার পর তার ওয়েট করা হলো। ওয়েট করার পর দেখা গেল ওই ব্যক্তির ওজন 60 কেজি, কিন্তু যখনই সেই ব্যক্তির রুহ চলে গেল, মারা গেল, তখন তার ওজন হয়ে গেল 80 কেজি। 60 কেজি লোকের ওজন হয়ে গেল 80 কেজি। কিরে, এটা কি ঘটে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রূহটা আমার আদেশ। কেউ দেখতে পারে না, পৃথিবীর কেউ এটা নিয়ে ধারণা করতে পারে না, কেউ বুঝতে পারবে না। এটা কেন বুঝতে পারে না? আল্লাহ পাক বলেই দিয়েছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। ও দুনিয়ার ডাক্তাররা, ও দুনিয়ার গবেষকরা, তোমরা যত রূহ নিয়ে গবেষণা করো তোমরা কিছু বুঝতে পারবে না, কারণ তোমাদেরকে যে জ্ঞান আমি দিয়েছি সেটা সামান্য জ্ঞান মাত্র, অল্প জ্ঞান। এটা দিয়ে তোমরা বোঝার চেষ্টা করবা না। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, এই জ্ঞান তোমাদের নাই। এই জন্য পৃথিবীতে 2 ধরনের রূহ থাকে, আমাদের মধ্যে 2 ধরনের রূহ থাকে। কয়টা? 2 রকম রূহ। একটা হচ্ছে আর নাফসুল মুতমাইন্না, আর একটা হচ্ছে আর নাফসুল খবিসা। একটা খারাপ আর একটা ভালো। এই রূহটা যখন আপনার দেহ থেকে চলে যাবে, রূহ যখন চলে যাবে, দুনিয়ার মধ্যে আপনার দেহের কোনো মূল্য নাই। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর দেহ থেকে পচন ধরে যাবে, গন্ধ বের হয়ে যাবে, দুর্গন্ধ সৃষ্টি হয়ে যাবে। মানুষ কাছে যাবে না, মানুষগুলো আপনার কাছ থেকে দূরে চলে যাবে। আপনাকে ওই কবরে গিয়ে রেখে আসা হবে। এই রূহ যখন আপনার দেহ থেকে বের হয়ে যাবে, আপনার দুনিয়ার মধ্যে ছেলে সন্তান, সম্পদ সম্পত্তি কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষের যেই রূহ আছে সেই রূহকে কবজ করা হবে। সেই রূহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে রূহকে আল্লাহ পাক আদেশ করেছেন, আদেশের মাধ্যমে যে রূহটা আপনার দেহের মধ্যে প্রবেশ করেছে, অনুরূপ আল্লাহর আরেকটা আদেশে সেই রূহ আপনার দেহ থেকে বের হয়ে যাবে। मौत जिस दिन आ गए है दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई है मुर्दा की हालत क्या हुई। যখনই আপনার দুনিয়া থেকে চলে যাবেন, যখনই আপনার দুনিয়া থেকে রূহটা যখন উড়াল দিয়ে চলে যাবে, এই দুনিয়ার মধ্যে আপনি মিথ্যা কথা বলেছেন, এই দুনিয়ার মধ্যে আপনি মানুষের সাথে ধোঁকাবাজি করেছেন, এই দুনিয়ার মধ্যে আপনি মানুষকে কষ্ট দিয়েছেন, এই দুনিয়ার মধ্যে থেকে আল্লাহর নাফরমানি করেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন নাই, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় মসজিদের বিরোধিতা করেছেন, আলেম ওলামার বিরোধিতা করেছেন, আলমদের গাঁট মটকানোর জন্য আপনি হুমকি দিয়েছেন। ওই সময়ে যে রূহ যখন চলে যাবে, দুনিয়াটা আপনার বিভক্ত হয়ে দাঁড়াবে, এই দুনিয়া আপনার পক্ষে থাকবে না। রূহ তন সে উড় গই হে মুর্দা কি হালত ক্যা হুই। এই দেহ থেকে যখন রূহটা উড়ে যাবে, দেহের কি অবস্থা হবে? কি অবস্থা হবে আপনার দেহের? আজকে সেই দেহকে তেল মালিশ করো, সেই দেহকে এত যত্ন করো, ওই দেহের তো কোনো মূল্য নাই। যত্ন যদি করতে হয়, রূহের যত্ন করো, যে রূহটা নিয়ে তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ। কলবের যত্ন নাও, কলবটাকে পরিষ্কার রাখো, কুফরি নাফরমানি কলব থেকে বের করে দাও। আমার ভাইরা বন্ধুরা, পৃথিবীতে মানুষ যখন জন্ম নিয়েছে তখন তাকে মৃত্যু করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। কোনো প্রাণী এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারবে না। এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন কি জন্য? মানুষকে সৃষ্টি করেছেন
মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন, আর আমরা আল্লাহ দাসত্ব না করে দুনিয়ার মধ্যে মানুষের দাসত্ব করার জন্য পাগল হয়ে যাই। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। আজকে যখন ইবাদত দিকে ডাকা হয় তখন বলা হয় মোল্লারা বেশি ফকফক করে। আজকে যখন কোরআনের দিকে আহ্বান করা হয় তখন বলা হয় আমি কোরআন তোমার চেয়ে আরো বেশি জানি। আজকে যখন মানুষকে কালেমার দাওয়াত দেওয়া হয় তখন তারা বলে মোল্লাদের খাইতে কোনো কাজ কাম নাই, খালি নামাজের কথা বলে। ও আমার ভাই, ও আমার বন্ধু, ও আমার প্রতিবেশী, ও আমার প্রাণের দুস্থ, তোমাকে জানিয়ে দিতে চাই আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে কোরআনের পথে ডাকি। আমি চাই না আমার ভাই, আমার প্রতিবেশী, আমার বন্ধু ওই জমে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে সেখানে সারা জীবন জ্বলন্ত পাথর, পাথর যে ইন্ধন হবে মানুষের দেহ, এবং পাথর যে আগুনের ইন্ধন হবে ওই আগুনে আমার বন্ধু তোমরা সেখানে পুড়ে ছাই হয়ে যাও, সেটা আমি চাই না। বন্ধু হিসেবে ডাকি, আসো নামাজ পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামির মধ্যে সময়টা কাটাই। এই ছাড়া কোনো উপায় নাই। আমার ভাইরা বন্ধুরা, দুনিয়ার মধ্যে কেউ কি কোটি কোটি বছর বাঁচার সুযোগ সবাই চাইছে কিন্তু কেউ পায় নাই। অনেকে চেয়েছে আমি 1000 বছর বাঁচবো কিন্তু পারে নাই। ডাক্তার সব ধরনের চেষ্টা করেছে কিন্তু কোনো চেষ্টা ত্রুটি রাখে নাই, এরপরেও বাঁচতে পারে নাই। কেন? কারণ এই রূহের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, মানুষকে আমি যেই সুনির্দিষ্ট একটা হায়াত দিয়েছি, সুনির্দিষ্ট সীমানা ধরে দিয়েছি, ওই সীমানা পার হওয়ার কারো সাধ্য নেই। কিতাবাম মুআজ্জালা, আল্লাহর হুকুমে সেই নফস, সেই রূহ চলে যাবে, উড়ে যাবে। যার যখন যেখানে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন, যেভাবেই থাকো না কেন, মউত তোমাদেরকে গ্রাস করবেই। মৃত্যুর কাছ থেকে কেউ পলায়ন করার সুযোগ নাই, কেউ পলায়ন করতে পারবে না। এই মৃত্যু কাউকে ছাড় দেবে না। ওয়ালাউ কানা ফি বুরুজিম মুশাইয়াদা, বিশাল পাহাড়ের পিছনে গিয়ে যদি তুমি লুকিয়ে থাকো, গোপন করে রাখো নিজেকে, তবু মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবে না। এই জন্য বলা হয় খাবারের দানা আর খবরের দানা কখন কাকে কোথায় নিয়ে যায় কারো নাই জানা। এই কথাটা মনে রাখবেন। প্রতিটি কবরস্থানের সামনে যখন যাবেন স্মরণ করবেন এটাই হয়তো আমার কবরস্থান, এটাই আমার চিরস্থায়ী বাসস্থান। এই কথাটা মনে রাখবেন। কবরের মাটি আর খাবারের দানা কখন কোথায় নিয়ে যায় কারো নাই জানা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে একজন উজির ছিলেন, প্রধান উজির। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন তার মন্ত্রী সভায় বসে সবার সাথে আলাপ আলোচনা করছিলেন। এমন সময়ে হযরত মালাকুল মউত সেখানে এসে হাজির হয়ে গেল। মালাকুল মউত সেখানে এসে তখন যেই উজির সেখানে বসা ছিল সেই উজিরের দিকে চোখ বড় বড় তাকায় আছে। মালাকুল মউত ভয়ঙ্কর দৃষ্টিতে উজিরের দিকে তাকায় আছে, আর কারোর দিকে তাকায় না, শুধু উজিরের দিকে তাকায় আছে। হঠাৎ মালাকুল মউতের চেহারার দিকে তাকাতেই উজির ভয় পেয়ে গেল। ভয় পেয়ে সুলাইমান আলাইহিস সালাম বলল, বাদশাহ, আমি একটা লোক যে এসেছে সে কে? সে আমার দিকে এমনভাবে তাকিয়েছে আমি ভয় পেয়ে গেছি। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, উনি হচ্ছেন মালাকুল মউত।
উজির তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি তো খুব ভয় পেয়ে গেছি, আমার মনে হয় সে এখানে আবার আসবে, আমি এখানে আর থাকতে চাই না, আপনি আমাকে পাঠিয়ে দেন, অনেক দূরে পাঠিয়ে দেন। কোথায় তুমি যেতে চাও? যেখানে কোনো মানুষ নাই, জন নাই, সেখানে আপনি পাঠিয়ে দেন, আমি এখানে আর থাকতে চাই না। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি তো এমন বাদশা ছিলেন যার কথা গাছপালা বুঝতো, যিনি গাছপালার ভাষা বুঝতেন, যিনি আবহাওয়ার বাতাসের ভাষা যিনি বুঝতেন, প্রকৃতির সব কিছুর ভাষা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন এবং তাদের সাথে কথা বলতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে আদেশ করলেন, ও বাতাস, আমার এই উজিরকে তুমি উড়িয়ে হিন্দুস্তানের অমুক দেশে নিয়ে যাও যেখানে কোনো মানুষজন নেই। হযরত সুলাইমান আলাইহিস সালামের কথাই ওই বাতাস উজিরকে সেখানে নিয়ে গেল। এরপরে 2 দিন পর হযরত মালাকুল মউত আবার হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসলাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই মালাকুল মউতকে প্রশ্ন করলেন, হে মালাকুল মউত, তুমি আজকে থেকে 2 দিন আগে যখন আসছিলে তখন আমার যে উজির ছিল ওই উজির দিকে তুমি এভাবে কেন তাকিয়েছো, ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েছো কেন? তোমাকে দেখে আমার উজির ভয় পেয়ে গেছে, ভয় পাওয়ার পর সে আমার কাছে অনুমতি নিয়ে হিন্দুস্তানে চলে গেছে। হযরত মালাকুল মউত বললেন, ও সুলাইমান আলাইহিস সালাম, আমার কাছে একটা পত্র এসেছে, আমার কাছে একটা চিঠি এসেছে, ওই চিঠির মধ্যে আপনার উজিরের নাম লেখা ছিল, আর ওই চিঠির মধ্যে লেখা ছিল ওই উজিরের মৃত্যু স্থান হবে হিন্দুস্তান। কিন্তু আমি দেখে অবাক হয়ে গেলাম, সময় আছে মাত্র 1 দিন, আজকে এই লোকটা এখানে কেন? কোটি কোটি মাইল দূরে হিন্দুস্তান থেকে সেখানে যেতে তার অনেক বছর লেগে যাবে। আমি অবাক হয়ে গেলাম, আল্লাহর কাছে গিয়ে বললাম, ও বারি ইলাহি, যেই লোকটাকে আপনি আমাকে দিয়েছেন কালকে তার জান কবজ করা হবে, ওই লোকটাকে আমি সুলাইমানের দরবারে দেখতে পেলাম, অথচ এখানে লেখা আছে তার মৃত্যু হবে হিন্দুস্তানে, বুঝতে পারি নাই। আল্লাহ পাক বললেন, তোমার এত বুঝার টাইম নাই, তোমার এত বুঝার দরকার নাই, যাও তুমি যেইভাবে লেখা আছে সেভাবে তুমি সেখানে চলে যাও। মালাকুল মউত বললেন, হে সুলাইমান, আল্লাহর আদেশ পেয়ে আমি সেখানে চলে গেলাম। সেখানে চলে যাওয়ার পর আমি দেখতে পেলাম আপনার উজির সেখানে হাজির হয়েছে। আমি তার জান কবজ করে এই মুহূর্তে আপনার কাছে চলে আসলাম। এটাই আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। কেউ বলতে পারবে না আমার মৃত্যু এখানে হবে, কেউ বলতে পারবে না আমার মৃত্যু সেখানে হবে। কার মৃত্যু কখন কোথায় হবে সেটা আমরা কেউ জানি না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই জানেন। আল্লাহর কাছে এই কথাটা গোপন। এই জন্য আমার ভাইরা বন্ধুরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এই রূহটাকে কিভাবে সতেজ করতে হবে, রূহটাকে কিভাবে জান্নাতি রূহ করতে হবে। জাহান্নামী রূহ থেকে আল্লাহ আমাদের সবাইকে বাঁচিয়ে রাখুন, আমিন। এই রূহ নিয়ে আরও অনেক কিছু কথা বলার আছে, ইনশাআল্লাহ আগামী জুমায়